গুড মর্নিং। আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি আর আমরা চলেছি আজকে ডক্টরের ভিজিটে। তো জানুয়ারিতে আমরা ভিজিট করিনি, কারণ আমি যেহেতু কলকাতায় ছিলাম, ডক্টর বলেছিল যে অসুবিধা কিছু নেই, ব্লাড প্রেশার আর ওয়েটটা চেক করতে আর মুভমেন্ট খেয়াল রাখতে। তো এগুলো করেছি, ওষুধ কন্টিনিউ করতে। তো কালকে তো আমরা এখানে পৌঁছে গেছি বর্ধমান। তো আজকে যাচ্ছি ডাক্তার দেখাতে। গাড়ি চালাচ্ছে পাপা গাড়ি চালাচ্ছে। আর এই যে সামনে কুকুরের বাচ্চা এসে গেছে। এখন হেভি কিউট কিউট কুকুরের বাচ্চা হয়েছে। আমি কুইট বলতে যাচ্ছিলাম। প্রচুর হয়েছে ঠিকই, কিন্তু ওই অথরিটি তরফ থেকে কোনো মানে ইনিশিয়েটিভ না নিলে ওগুলোকে সার্ভাইভ করানো চাপ। এদিক ওদিক গাড়ির সামনে চলে যায়, মানে ওদের জন্য রিস্কি। আমাদের বাড়ি থেকে নার্সিং হোম পুরোপুরি ইউ শেপের হচ্ছে, তাই রেল গেটটা দুবার ক্রস করতে হচ্ছে না গো। এইদিকে হ্যাঁ হ্যাঁ, স্কুলের মাঠ এখানে অনেকবার এই ফিগো গাড়িটাই আমি এখানে চালানো কতবার যে অ্যাটেম্প করেছি গাড়ি চালানো, সেই ক্লাস 11 থেকে এখনো পারলাম না চালিয়ে উঠতে। এত তাড়াতাড়ি চলে এলে হয়? কলকাতায় তো যাচ্ছি। এখানে সব থেকে প্রবলেম যেটা হয়ে যায় সেটা হচ্ছে গাড়ি পার্কিং এ। আর এখন তো টু হুইলার নিয়ে আসাটা কোনো অপশনই নয়, সেই গাড়িতেই আসতে হচ্ছে। তো গাড়ি রাখার জায়গা খুব কম, এখানে পুরো গাড়ি রাখা আছে সব। প্রায় 11টার দিকে পৌঁছেছিলাম, প্রায় 1 ঘন্টা বসে। আর এই টোকেন হাতে নিয়ে বসে আছি। 19 নাম্বার, 18 নাম্বার গেছে, এরপর আমরা যাব। হয়ে গেল এখন ডাক্তারের ভিজিট। হাজবেন্ড গেছে ওষুধ কিনতে। আর আমাদের একটা কোয়েরি ছিল যে বার্থ সার্টিফিকেট তো এখান থেকে তৈরি হবে, তাহলে বাচ্চার নাম কি আমরা আগে থেকে ডিসাইড করতে হবে না পরেও বাচ্চার নাম ডিসাইড করলে চলবে? তো ডাক্তার বললো না, ওই 3 দিন হসপিটালে যে 3 দিন অ্যাডমিট থাক সেই 3 দিনের মধ্যেই নাম ডিসাইড করে বলে দিতে হবে। তাহলে আমাদেরকে এখন কাজ হচ্ছে দুটো নাম ডিসাইড করা, একটা ছেলে আর একটা মেয়ে। সেই নাম দুটো ডিসাইড করব যাতে তখন বেশি তাড়াহুড়ো না করতে হয়। অ্যাকচুয়ালি নাম মনের মধ্যে ফিক্স করাই আছে, এবার একবার সবার কাছে একবার জিজ্ঞেস করে নেবো, বাড়ির মানুষের সঙ্গে আবার ডিসকাস করে নেবো কেমন নামগুলো। সেগুলো এখন রিভিল করবো না, সেগুলো পরে আপনাদের সঙ্গে সবকিছু রিভিল করবো। তো চলুন তাহলে। ওষুধ কিনে নিয়ে চলে এলো। আজকে বেবিকে দেখেছে পাপা? হ্যাঁ, এক্সট্রা দেখেছি বেবি, একদম এক্সট্রাতে নয়। এই যে ছবিটা কিছুটা দেখতে পেলাম, সামনে বসেছিলাম বলে। কি দেখলে? আমি তো দেখতে পাইনি, বেশিক্ষণ দেখাই। বড় বেশি রোদ। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল। কি অবস্থা দেখুন, সুন্দর সামনে এসে শুয়ে পড়লো। অনেক করে দাও তাহলে বুঝতে পারবে। রাস্তাটা বন্ধ করে ব্লক করে। অ্যাকচুয়ালি ও টায়ার্ড হয়ে গেছে, বাচ্চা হয়েছে বা ব্রেস্ট ফিড করছে, তাই না? আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল। ডাক্তারে বললো সবকিছু ঠিক আছে। আর যেটা একটা অ্যাডভান্টেজ যে আমাদের একটা ছোট্ট করে স্ক্যানও হয়ে গেল, গ্রোথ স্ক্যান। তো বললো তারপরে সবকিছুই ঠিক আছে। আর ডেলিভারি রিলেটেড ডিসকাশন বললো যে এখন দেরি আছে, 1 মাস পর আবার একটা গ্রোথ স্ক্যান হবে, তারপর ডেলিভারি রিলেটেড কথা হবে। আর যেটা সব থেকে বড় কথা হচ্ছে আজকে পাপা বেবিকে দেখেছে ইউএসজি তে। লাস্ট টাইম খুব ইচ্ছা ছিল দেখার, কিন্তু ইউএসজি তে যেহেতু ঢুকতে দেয় না, এবার এটা যেহেতু একটা নর্মাল কনসাল্ট করতে গেছিলাম আর ডাক্তারের কাছে মেশিনও ছিল, তো একটা ছোট্ট করে একটা স্ক্যান করে নিল। ভালো এটা কিন্তু। হ্যাঁ, এটা খুব এই ডাক্তারের কাছে এখন একটা বিশাল বড় অ্যাডভান্টেজ কি উনি কনসালটেশনের ওপিডি চেম্বারে নিজের কাছে একটা ইউএসজি মেশিন রাখা আছে। তো উনি স্টেটটা কি মানে কি গ্রোথের পজিশনটা সেটা একটু দেখে নেন। তো চলুন, সবকিছু ঠিক আছে। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করি। নেক্সট আবার তো একটা বড় দিন আসছে, আমার স্বাদের অনুষ্ঠান, সেটাও ব্লগ করব, আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। তো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম।